হ্যাঁ, কিন্তু আমি রেকর্ডিং শুরু করিনি, এবার আমি রেকর্ডিং শুরু করলাম। হ্যাঁ, যেটা আমি বলছিলাম ট্রিপ্টোফ্যান ওপেরন অ্যাটিনুয়েশন। ঠিক আছে, অ্যাটিনুয়েশন ইজ an unique mechanism by which tryptophan operon is regulated at the transcription level. মানে আমি ট্রিপ্টোফ্যান ওপেরনের ট্রান্সক্রিপশনটাকে অ্যাব্রাপ্টলি স্টপ করে দিতে পারছি when the tryptophan concentration is high। ঠিক আছে, তাহলে the level of concentration, হ্যাঁ সায়ন আমি ধরেছি ফোন, তুমি এবার জয়েন করো। The level of concentration of tryptophan that will eventually determine the expression of the gene which is responsible for the synthesis of tryptophan, that is tryptophan EDCBA। tryptophan EDCBA এই জিনগুলোর এক্সপ্রেশন কেমন হবে সেটা নির্ধারিত হবে by the level of tryptophan at the transcriptional level, and the transcription will abruptly stop যদি দেখা যায় যে আমার ট্রিপ্টোফ্যান কনসেন্ট্রেশন আর কি বেশি আছে। ইজ দ্যাট ওকে? দিস ইজ দ্য কনসেপ্ট অফ অ্যাটিনুয়েশন। দিস ইজ দ্য কনসেপ্ট অফ অ্যাটিনুয়েশন, যেটার মাধ্যমে কিন্তু এই আমরা ট্রিপ্টোফ্যান ওপেরনকে ট্রান্সক্রিপশনাল লেভেলে রেগুলেট করতে পারি, ইন দ্য সেন্স যে ট্রান্সক্রিপশন যদি শুরু হয়ে গিয়ে থাকে, ট্রান্সলেশন সিমালটেনাস প্রসেস হয়েই চলেছে, তাহলে আমার সেই mRNA-টা যেটা আর কি প্রোটিন এনকোড করছে ফর দোজ 5 জিনস, ট্রিপ্টোফ্যান ই থেকে এ, ওই 5টা জিনের যে ইয়ে হচ্ছে আর কি ট্রান্সলেশন হচ্ছে, সেই mRNA-টা যাতে না তৈরি হয়, সেই mRNA-টা তৈরি হওয়ার আগেই যাতে ট্রান্সক্রিপশন বন্ধ হয়ে যায়, এরকম একটা মেকানিজম কিন্তু হচ্ছে গিয়ে অ্যাটিনুয়েশন। লেট আস সি। এইখানে দেখো তোমরা অপারেটরের পর একটা লিডার সিকোয়েন্স আছে। ঠিক আছে, এই যে লিডার সিকোয়েন্সটা, অপারেটরের পরে একটা লিডার সিকোয়েন্স আছে। ঠিক আছে, এবার এই যে লিডার সিকোয়েন্সটা, প্রথম কথা আমি বলে দিই, অ্যাটিনুয়েশন প্রসেস হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য বাইন্ডিং অফ দ্য আরএনএ পলিমারেজ ইন দ্য প্রমোটার। আবার বলছি, এই যে অ্যাটিনুয়েশন প্রসেস যেটা আজকে আমরা পড়তে চলেছি, it has got nothing to do with the binding of the RNA polymerase in the promoter region। কফিটা এখানে রেখে দেন, একটু পরে খাচ্ছি, একটু ইয়ে হয়ে থাকে, এই খেলাম তো, ওটা একটু টক ছিল, কফি এক্ষুনি খাবো না। The attenuation process has nothing to do with the binding of RNA polymerase in the promoter region or the occupancy of the operator sequences by tryptophan repressor। মানে এই attenuation process এর যে রেগুলেশনটা হচ্ছে সেটা কোনোভাবেই RNA polymerase binding in the promoter region কিংবা the occupancy of the operator sequence by the repressor, এই দুটো জিনিসের মাধ্যমে কিন্তু কোনোভাবেই হচ্ছে না। ওকে, তার কেন এই কথাটা আমি বলে দিলাম, কারণ এখনো অবধি আমরা ল্যাক ওপেরন বা টিক ওপেরনের যে কটা রেগুলেশনই দেখেছি, it has got something to do with either the binding of the RNA polymerase in the promoter region or the occupancy of the operator by the repressor, but here there is nothing related to that। এই যে একটা লিডার সিকোয়েন্স আছে, এই লিডার সিকোয়েন্সটা কোনোভাবে কাজ করবে ফর অ্যাটিনুয়েশন মানে কি হচ্ছে থামিয়ে দেয়া of the transcription, মানে ট্রান্সক্রিপশন টার্মিনেশন হয়ে যাবে। আবার বলছি, ট্রান্সক্রিপশন টার্মিনেশন হয়ে যাবে যদি সেলে ট্রিপ্টোফ্যান প্রচুর থাকে বিফোর দ্য ট্রান্সক্রিপশন অফ দিস জিনস। ওকে, যেখানে আমার কার্সারটা আছে এই জিনের ট্রান্সক্রিপশনের আগে। লেট আস সি হাউ। এখানে দেখো এই যে লিডার সিকোয়েন্সটা আছে, এটা কিন্তু ঠিক ইনিশিয়েশন কোডন, মানে ট্রিপ্টোফ্যান ইর যে ইনিশিয়েশন কোডনটা আছে তার ঠিক আগে, এবং এটার মধ্যে কিন্তু 4টে রেগুলেটরি রিজিয়ন আছে। আমরা একটু ছবিটায় দেখে নিই ভালো করে। রেগুলেটরি রিজিয়ন 1, রেগুলেটরি রিজিয়ন 2, রেগুলেটরি রিজিয়ন 3, রেগুলেটরি রিজিয়ন 4, এবং রেগুলেটরি রিজিয়ন 4 এর পরে একটা পলি ইউ সিকোয়েন্স আছে। পলি ইউ সিকোয়েন্স মনে করে দেখো, ট্রান্সক্রিপশন টার্মিনেশনে কিন্তু এই পলি ইউ সিকোয়েন্স এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ইউ হ্যাভ টু রিমেম্বার দিস। তাহলে এখানে রেগুলেটর রিজিয়ন কি, আমরা যদি 5' to 3' দেখি, এবং এই পলি ইউ এর পর এরপর কি হচ্ছে, এরপর চলে আসছে গিয়ে হচ্ছে the initiation codon of the first gene, that is the your TRPE। obviously তার আগে আরো সাইটস আছে, বাট
রাইবোজোম বাইন্ডিং সাইট ইত্যাদি এখানে আছে, তারপর ইনিশিয়েশন কোডন। বাট দ্য টেক হোম মেসেজ ইজ জিনের আগেই, প্রথম জিনের আগেই এই গল্পটা পুরো শেষ হয়ে যাচ্ছে। এবারে এই যে লিডার সিকোয়েন্স আছে এখানে রেগুলেটরি রিজিয়ন 1 এ তোমরা দুটো এই কালার দেখতে পাচ্ছ, নেভি ব্লু ব্লু টাইপের, ঠিক আছে? আমার কার্সারটাকে ফলো করবে, এই জায়গায় কার্সারটা দেখা যাচ্ছে তো? এনি ওয়ান অফ ইউ? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। তাহলে কার্সারটাকে ফলো করো, এই জায়গায় দুটো ট্রিপ্টোফ্যানের কোডন আছে, ঠিক আছে? যেখানে এসে তোমার এই এমআরএনএটা যখন থাকবে তখন রাইবোজোম তো বাইন্ড করবেই, কারণ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হচ্ছে সিমালটেনাস প্রসেসেস ব্যাকটেরিয়া, এটা বহুবার বলেছি। এবং ট্রিপ্টোফ্যানাইল টিআরএনএ, ট্রিপ্টোফ্যানাইল টিআরএনএ এসে এই জায়গাগুলোয় বাইন্ড করবে। এবং এই লিডার সিকোয়েন্স 2 এর ঠিক আগে একটা স্টপ কোডন আছে, লিডার সিকোয়েন্স 2 এর ঠিক আগে একটা স্টপ কোডন আছে। তাহলে এইখানে থেকে একটা ট্রান্সলেশন শুরু হচ্ছে যেটা এখানে এসে স্টপ করে যাচ্ছে, এবং তার মাঝখানে দুটো ট্রিপ্টোফ্যান কোডন ও আছে ওই পেপটাইডটায়। ওই পেপটাইডটা এমনিতে কোনো কাজে লাগে না, ইট ইজ আ 14, আবার পেছনে যাই, ইট ইজ আ 14 অ্যামিনো অ্যাসিড পেপটাইড, লিডার পেপটাইডও বলে। লিডার পেপটাইড containing 14 amino acids that has got no other role but the most significant role of gene regulation. আবার বলছি, operons are important because it has shown that proteins and peptides, although not having an effector function, is regulating the expression of genes. এই পেপটাইডটাও, যার মধ্যে দুটো পাশাপাশি ট্রিপ্টোফ্যান আছে, এগুলো কোনো কাজে লাগছে না other than just regulating the expression of tryptophan operon. আবার বলছি, এই যে সেকেন্ড রেগুলেটরি রিজিয়ন, তার আগেই স্টপ কোডনটা আছে, ওকে? এন্ড এখানে পাশাপাশি দুটো ট্রিপ্টোফ্যান কোডন আছে। এই রকম জায়গা থেকে ধরো শুরু হচ্ছে ট্রান্সলেশন, এবং এরকম জায়গা থেকে যে ট্রান্সলেশন শুরু হয়ে এখানে শেষ হয়ে যাচ্ছে। 14টা মোটে অ্যামিনো অ্যাসিড কিন্তু ইনক্লুড হচ্ছে। স্যার এই ইয়েলো রিজিয়ন গুলো হচ্ছে লিডার সিকোয়েন্স গুলো? এই ইয়েলোটা না, এই যে ইয়েলো মানে গ্রিনের মাঝামাঝি যেগুলো আছে, হোয়াইট আর ইয়েলোর মতো। না না, হ্যাঁ গ্রিনের মাঝামাঝি যেগুলো আছে হোয়াইট কালারের, ওগুলো হচ্ছে গিয়ে লিডার সিকোয়েন্স না, ওগুলো হচ্ছে রেগুলেটরি রিজিয়ন। লিডার সিকোয়েন্সটা হচ্ছে এই টোটালটা, যার মধ্যে 4টে রেগুলেটরি রিজিয়ন আছে এবং পলিইউ আছে, বোঝা যাচ্ছে? আর অ্যাডজেসেন্ট ট্রিপ বলতে ওই কোনটা হলো বলছে? অ্যাডজেসেন্ট ট্রিপ বলতে দুটো ট্রিপ্টোফ্যান এর কোডন পাশাপাশি আছে। অ্যাডজেসেন্ট মানে পাশাপাশি, এটা একটা এমআরএনএ, তো এমআরএনএ এর মধ্যে দুটো ট্রিপ্টোফ্যানের কোডন পাশাপাশি আছে, ক্লিয়ার? এবং তার একটু আগেই, একটু পরেই সরি ডাউনস্ট্রিমে একটা স্টপ কোডন আছে। এই সাদাগুলো হচ্ছে গিয়ে তোমার রেগুলেটরি রিজিয়ন, আর লিডার সিকোয়েন্স হচ্ছে এই টোটালটা, ওকে? এবং এই টোটালটা লিডার সিকোয়েন্সের পর তোমার আরবিএস আছে, রাইবোজোম বাইন্ডিং সাইট, এবং ইনিশিয়েশন কোডন অফ দ্য ফার্স্ট জিন, দ্যাট ইজ ট্রিপ্টোফ্যান। ক্লিয়ার হয়েছে সৌরদীপ? হ্যাঁ স্যার। আচ্ছা, সৌরদীপই ছিল তো। আচ্ছা, এইবার এখানে আমি একটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে যে এই যে দেখো, আবার দেখাচ্ছি, এখানে আরো ভালোভাবে দেয়া আছে। এই সাদাগুলো হচ্ছে গিয়ে তোমার লিডার সিকোয়েন্স, এই রেগুলেটরি রিজিয়ন, পাশাপাশি দুটো ট্রিপ্টোফ্যান, স্টপ কোডন, এটা হচ্ছে লিডার সিকোয়েন্স 2। তাহলে স্টপ কোডনের ঠিক পাশে কিন্তু আমার এই রেগুলেটরি সিকোয়েন্স 2টা আছে, স্টপ কোডনের ঠিক পাশে কিন্তু রেগুলেটরি সিকোয়েন্স 2টা আছে। রেগুলেটরি সিকোয়েন্স 3 and 4 এরা কিন্তু নিজেদের মধ্যে বেস পেয়ার করতে পারে, মানে এই রিজিয়নটা আর এই রিজিয়নটা, ঠিক আছে? কেন না, এরা হচ্ছে গিয়ে একটা জিসি রিচ স্টেম লুপ হেয়ারপিন স্ট্রাকচার তৈরি করে। আমি পরের স্লাইডে ব্যাপারটা খুব ক্লিয়ার হবে। এই দেখো, রেগুলেটরি রিজিয়ন 3 and 4 তাদের মধ্যে কিন্তু সাফিসিয়েন্ট কমপ্লিমেন্টারিটি আছে, যার জন্য তারা কিন্তু একটা জিসি রিচ স্টেম লুপ হেয়ারপিন স্ট্রাকচার তৈরি করতে পারছে, ঠিক আছে? এইবারে এই জিসি রিচ হেয়ারপিন স্টেম লুপ স্ট্রাকচার, if this is followed by a series of U residues, ঠিক আছে, this is followed by a poly U, তোমরা ট্রান্সক্রিপশন টার্মিনেশন ডেফিনেটলি পড়েছো, this is a signal for transcription termination। তার মানে এই লিডার, এই রিজিয়ন, এই রেগুলেটরি রিজিয়ন 3 এন্ড রেগুলেটরি রিজিয়ন 4, এদের মধ্যে জিসি রেসিডিউস প্রচুর আছে, যারা কিন্তু
ইন্ট্রা চেন একটা হাইড্রোজেন বন্ডিং তৈরি করে এই ধরনের একটা স্টেম লুপ হেয়ারপিন স্ট্রাকচার তৈরি করছে, যার পরে পলিইউ আছে। তাহলে এই স্ট্রাকচারটা যদি ফর্ম হয়, ঠিক আছে, তখন কিন্তু ট্রান্সক্রিপশন টার্মিনেট হয়ে যাবে, আর আরএনএ পলিমারেজ কিন্তু এই এমআরএনএটাকে ছেড়ে দেবে ফ্রম দ্য ডিএনএ, আর ডিএনএ থেকে ডিসোসিয়েট হয়ে যাবে। তাহলে এই ধরনের হেয়ারপিন স্ট্রাকচার যদি তৈরি হয়, তখন কিন্তু লিডার সিকোয়েন্সের পরই আমার ট্রান্সক্রিপশন টার্মিনেশন হয়ে গেল, মানে আমার যে জিনস গুলো ছিল যেগুলো ট্রিপ্টোফ্যান সিনথেসিসে সাহায্য করবে, সেগুলো কিন্তু আর ট্রান্সক্রিপশন হচ্ছে না। এনি ডাউট? এই ধরনের ট্রান্সক্রিপশন টার্মিনেশন স্ট্রাকচার যদি তৈরি হয়, ট্রান্সক্রিপশন টার্মিনেশন হয়ে গেল আফটার দ্য লিডার সিকোয়েন্স, তখন কিন্তু যে জিনস গুলো ট্রিপ্টোফ্যানকে এনকোড, এই ট্রিপ্টোফ্যান সিনথেসিসের জন্য কাজ করছে, সেই জিনস গুলোর আর ট্রান্সক্রিপশন হবে না। এনি ডাউট? কারো ডাউট আছে? না। ওকে, ভেরি গুড। তারপরে আমরা এবার তাহলে নেক্সট পোর্শনটায় যাই, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, যে এই যে রিজিয়ন, রেগুলেটরি রিজিয়ন 3টা, এটা আবার রেগুলেটরি রিজিয়ন 2 এর সঙ্গেও কিন্তু বেস পেয়ার করতে পারে। মানে যেমনি 4 এর সঙ্গে বেস পেয়ার করতে পারে, এই 2 এর সঙ্গেও বেস পেয়ার করতে পারে। যদি রেগুলেটরি রিজিয়ন 2 আর 3 একে অপরের সাথে বেস পেয়ার করে, সেক্ষেত্রে রেগুলেটরি রিজিয়ন 3 আর 4 বেস পেয়ার করতে পারছে না। রেগুলেটরি রিজিয়ন 3 আর 4 যদি বেস পেয়ার না করতে পারে, তাহলে the essential element for transcription termination, that is a GC rich stem loop hairpin structure followed by poly-U residues, which is a signal for transcription termination, সেটা কিন্তু তৈরি হচ্ছে না। 3টা যদি 2 এর সাথে বেস পেয়ার করে, তখন ও 4 এর সাথে বেস পেয়ার কখনোই করতে পারবে না। আর 3 আর 4 বেস পেয়ার না করতে পারলে, ওই যে হেয়ারপিন স্ট্রাকচার জাস্ট ফলোড বাই পলি-ইউ, হেয়ারপিন স্ট্রাকচার জাস্ট ফলোড বাই পলি-ইউ, which is the signal, সেটা কিন্তু তৈরি হচ্ছে না। ফলে 2 আর 3 যখন অ্যাসোসিয়েট করছে, তখন কিন্তু টার্মিনেটরটা ফর্ম হচ্ছে না। এবং টার্মিনেটর যদি ফর্ম না হয়, কি হবে? ট্রান্সক্রিপশন চলতে থাকবে, এবং যে ট্রিপ্টোফ্যানের যে জিনস গুলো ট্রিপ্টোফ্যান সিনথেসিসে হেল্প করছে, সেইগুলো কিন্তু ট্রান্সক্রিপশন হবে। তাহলে 2 আর 3 যদি বেস পেয়ার করে, 3 আর 4 বেস পেয়ার করতে পারছে না, ট্রান্সক্রিপশন টার্মিনেশন হচ্ছে না, এবং যে জিনস গুলো রেসপন্সিবল ফর সিনথেসিস অফ ট্রিপ্টোফ্যান, সেগুলোও কিন্তু ট্রান্সক্রিপশন হবে। তাহলে যদি 2 আর 3 কোনো লুপ ফর্ম করে, হ্যাঁ, সেটা কিন্তু ট্রান্সক্রিপশনকে একদমই ব্লক করছে না, উল্টে ট্রান্সক্রিপশন হতে সাহায্য করছে। কোনো সমস্যা? না স্যার। না স্যার। ভেরি গুড। ওকে, তাহলে এরপরে আমরা একটা জিনিস দেখি, যখন আমাদের ট্রিপ্টোফ্যান কনসেন্ট্রেশন খুব হাই আছে, হ্যাঁ, সেলের মধ্যে প্রচুর ট্রিপ্টোফ্যান আছে, তখন কি হবে? যে এই যে জায়গাগুলো ট্রিপ্টোফ্যান আছে, ফলে ট্রিপ্টোফ্যানাইল টিআরএনএ তৈরি হচ্ছে, কোনো অসুবিধা নেই, এবং এই স্টপ কোডন অবধি কিন্তু আমাদের রাইবোজোমটা যাচ্ছে। এবার রাইবোজোমটা যেই স্টপ কোডন অবধি যাচ্ছে, যেটা কিনা আমার রেগুলেটরি রিজিয়ন 2 এর ঠিক আগে ছিল, রাইবোজোম ইজ আ বিগ স্ট্রাকচার। আমি তোমাদের বারবার বলেছি, রাইবোজোম ইজ আ বিগ স্ট্রাকচার, ইট কভার্স আ পোর্শন অফ এমআরএনএ। যখন আমার ট্রিপ্টোফ্যান আছে, ট্রিপ্টোফ্যানাইল টিআরএনএ এগুলোকে একসঙ্গে এগুলো বাইন্ড করছে এবং রাইবোজোম প্রসিড করছে, ঠিক আছে, goes through this and it reaches the stop codon. When it reaches the stop codon, it encompasses a large region from the regulatory site 2. রাইবোজোম যেই স্টপ কোডনে রিচ করছে, ও কিন্তু রেগুলেটরি সাইট 2 এর একটা লার্জ রিজিয়ন তৈরি করছে, কভার করে দিচ্ছে। এবার রেগুলেটরি সাইট 2 এর যদি একটা লার্জ রিজিয়ন রাইবোজোম কভার করে, তখন কি হচ্ছে? যে 2 আর 3 এর সাথে কিন্তু লুপ ফর্ম করতে পারছে না, কারণ 2টা তো অলরেডি রাইবোজোম দ্বারা কভার্ড। সেক্ষেত্রে কি হবে? 3 আর 4 লুপ ফর্ম করবে, এবং 3 আর 4 লুপ ফর্ম করলে কিন্তু ট্রান্সক্রিপশন টার্মিনেশন হয়ে যাবে। আবার বলছি, ট্রিপ্টোফ্যানাইল টিআরএনএ আছে, বাইপাস করলো, রাইবোজোম স্টপ কোডনে গেল, স্টপ কোডনে পৌঁছলে পাশেই রেগুলেটরি রিজিয়ন 2 আছে, সেটাও কভার্ড হয়ে গেল। এবার সেটা যদি কভার্ড হয়ে যায়, 2 আর 3 লুপ ফর্ম করতে পারলো না, 3 আর 4 লুপ ফর্ম করলো, এবং ট্রান্সক্রিপশন কিন্তু বন্ধ হয়ে গেল। এই যে দেখো,
3 আর 4 গ্রুপ ফর্ম করলো, ট্রান্সক্রিপশন টার্মিনেটর স্ট্রাকচার হল্ট ট্রান্সক্রিপশন। ব্যাস, এই যে লিডার পেপটাইডের এইটুকু এমআরএনএ কেটে বেরিয়ে গেল, রাইবোজোম বেরিয়ে গেল এবং এভরিথিং স্টপস। when tryptophan concentration is high, তার মানে লিডার পেপটাইড অবধি গিয়ে কিন্তু আমার ট্রান্সক্রিপশন বন্ধ হয়ে গেল, ফার্দার কিন্তু আমার আর ট্রান্সক্রিপশন হচ্ছে না। এই স্লাইডটা দেখে নাও, তারপর বুঝতে না পারলে বলো। concentration of tryptophanide tRNA high, এটা কি করছে? this allows translation to proceed rapidly past the two tryptophan codons. tryptophan codons এর থ্রু দিয়ে আমার ট্রান্সলেশন হচ্ছে সিকোয়েন্স 1 and সিকোয়েন্স 2 এবং হচ্ছে of sequence 1 and into sequence 2, মানে sequence 2 এর ঠিক আগে রাইবোজোমটা গিয়ে বসছে এবং sequence 2 কে কভার করে দিচ্ছে, যার জন্য sequence 3 is transcribed by RNA polymerase. sequence 3 টা RNA polymerase এর দ্বারা ট্রান্সক্রাইব হচ্ছে এবং sequence 4 ও ট্রান্সক্রাইব হচ্ছে, তারা কিন্তু হেয়ারপিন স্ট্রাকচার ফর্ম করছে। sequence 2 is covered by the ribosome and unavailable, যেহেতু কভার্ড আছে, for pairing to sequence 3 when sequence 3 is synthesized. তাহলে টার্মিনেটর স্ট্রাকচার ইজ ফর্ম এন্ড ট্রান্সক্রিপশন হল্টস। আবার বলছি, এই জায়গাটা ভালো করে দেখো, কারোর কোনো ডাউট থাকলে বলো। যখন ট্রিপ্টোফ্যান কনসেন্ট্রেশন হাই তখন যা হচ্ছে, কোনো ডাউট? স্যার এটা তো তাহলে ট্রান্সক্রিপশন লেভেল না, এটা তো ট্রান্সলেশন লেভেলে কন্ট্রোল হচ্ছে। না, আমি তো প্রথমেই বলেছি যে ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটের মধ্যে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন সিমালটেনিয়াস প্রসেসেস, এইখানে সেই জিনিসটাই হচ্ছে। আর ট্রান্সলেশন লেভেলে কন্ট্রোল হচ্ছে না, ট্রান্সক্রিপশনটা টার্মিনেশন হচ্ছে। তুমি বুঝতে পারছো? ট্রান্সলেশন লেভেলে রেগুলেশনটা কখন হতো আমি তোমাকে একটু বুঝিয়ে বলি। যখন তোমার ট্রিপ্টোফ্যান ই ডি বি সি ওইগুলো, ওই যে জিনগুলো ই ডি সি বি এ, ওই জিনগুলো ট্রান্সক্রিপশন হয়ে গেছে, এবার কতটা ট্রান্সলেশন হবে ফ্রম দ্য এমআরএনএ, দ্যাট ইজ বিং কন্ট্রোল। That is called regulation at the translational level. কখন? when you have the mRNA of the genes of interest, that is the tryptophan synthesizing genes, এইবারে ফার্দার ট্রান্সলেশন কতটা হবে ওই জিনস অফ ইন্টারেস্টের থেকে, ঠিক আছে, দ্যাট ইজ বিং রেগুলেটেড। এখানে কিন্তু তার ধারে কাছেও যাচ্ছে না, এখানে the sole objective is to stop the transcription of the tryptophan synthesizing gene. And that is what is happening. যেহেতু সিমালটেনিয়াস প্রসেস, সেহেতু কি করছে, রাইবোজোমটা 2 লিডার যে এই রেগুলেটরি সিকোয়েন্স 2 টাকে কভার করে দিচ্ছে, যার জন্য 2 3 কিন্তু এখানে বেস পেয়ার করছে না। একটা কথা আরো বলে দিই, সেটা হচ্ছে এটা তো সিমালটেনিয়াসলি হতে থাকছে। এবার একটু অন্যরকম ভাবো, যদি 2টা ফাঁকা থাকতো, কি হচ্ছে, ট্রান্সলেশন চলছে কিন্তু 2টা ফাঁকা, তাহলে 3টা তৈরি হয়ে গেছে, তাহলে কিন্তু 2 and 3 হেয়ারপিন তৈরি করলো। ইট ইজ দ্য ম্যাটার অফ চয়েস। যদি 2 রেডি থাকে, সঙ্গে সঙ্গে 3 তৈরি হলো, হেয়ারপিন তৈরি হয়ে গেল, 4 এর সিনথেসিস অবধি ওয়েটই করবে না ব্যাপারটা। যদি 2 ফাঁকা না থাকে, তখন 3 তৈরি হলো, পাশে 4 তৈরি হলো, হেয়ারপিন তৈরি হলো। আমরা তাতে আসছি। আগে বলো যে এই ব্যাপারটা বুঝতে পারলে তো? ট্রান্সলেশনাল কন্ট্রোল হতো যদি ওই এমআরএনএ অফ দ্য জিনস অফ ইন্টারেস্ট সিনথেসিস হতো, তারপরে সেখান থেকে কতটা প্রোটিন তৈরি হচ্ছে সেই জায়গাটায় কন্ট্রোল হতো। এখানে কিন্তু সেই ব্যাপারটাই নয়, এখানে হচ্ছে যে এমআরএনএটাকেই আমরা তৈরি হতে দেব না, যদি ট্রিপ্টোফ্যান হাই থাকে তার আগে আমি ট্রান্সক্রিপশন টার্মিনেশন করে দিচ্ছি। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ। আর বাকি এই এটা একবার রিপিট করুন তো, যে হাইটটা কনসেন্ট্রেশনে কি করে রেগুলেট হচ্ছে? হাই কনসেন্ট্রেশন যখন ট্রিপ্টোফ্যানের থাকে তখন কি হচ্ছে, যে তোমার এখানে তো তাহলে এই যে কোডন গুলো আছে, এখানে অ্যামিনো অ্যাসিড এই টিআরএনএ ট্রিপ্টোফ্যানাইড টিআরএনএ বাইন্ড করছে, ট্রান্সলেশন হতে তো কোনো অসুবিধা হচ্ছে না। না হচ্ছে কি? তাহলে এটা এই স্টপ কোডন অবধি পৌঁছে যাচ্ছে, রাইবোজোমটা যাচ্ছে তো? হ্যাঁ যাচ্ছে। এবং এই রাইবোজোমটা একটা বিশাল স্ট্রাকচার, যে কোনো রাইবোজোম, সেটা যদি এত এইখানে দেখো, এই যে রিজিয়ন 2টা, হ্যাঁ এখানে এই রিজিয়ন 2টা, এখানে স্টপ কোডনটা, এইখানে গিয়ে যদি একটা রাইবোজোম বসে থাকে, তাহলে তো সেটা রিজিয়ন 2টাকেও কভার করে নেবে। রিজিয়ন 2টা যদি রাইবোজোম দ্বারা কভার্ড হয়, তখন কি ও রিজিয়ন 3 এর সাথে হেয়ারপিন ফর্ম করতে পারবে? পারবে না তো। না, তখন কি হবে, 3 আর 4 হেয়ারপিন ফর্ম করবে। 3 আর 4 হেয়ারপিন ফর্ম করলে কি হচ্ছিল,
সেটা একটা টার্মিনেশন হয়ে যাচ্ছে, স্ট্রাকচার তৈরি করছে। তাহলে যখন আমার ট্রিপ্টোফ্যান হাই আছে তখন ট্রিপ্টোফ্যানাইল টিআরএনএ কোডনকে বাইন্ড করছে, ট্রান্সলেশনে কোনো ইন্টারাকশন হচ্ছে না, প্রপার ট্রান্সলেশন হচ্ছে, ঠিক আছে? তখন কিন্তু এইভাবে ব্যাপারটা রেগুলেটেড হচ্ছে, মানে ট্রান্সক্রিপশনটা বন্ধ হয়ে যাচ্ছে। আবার আমি বলছি, ভবিষ্যতে গিয়ে ট্রান্সক্রিপশনটা বন্ধ হয়ে যাচ্ছে। ইজ দ্যাট ওকে? আরো ক্লিয়ার হবে যখন নেক্সট এক্সাম্পলটা বুঝবো। সেটা হচ্ছে এবার যখন ট্রিপ্টোফ্যান কনসেন্ট্রেশন লো, সেলে ট্রিপ্টোফ্যান নেই, তখন কি হবে? তখন এইখানে ভালো করে দেখো, রাইবোজোমটা এখানে গিয়ে আটকে যাচ্ছে। কেন না? আর তো ট্রিপ্টোফ্যানাইল টিআরএনএ আসছে না যেটা ট্রিপ্টোফ্যান কোডনে বাইন্ড করতে পারবে। ট্রিপ্টোফ্যান নেই, ফলে ট্রিপ্টোফ্যানাইল টিআরএনএ তৈরি হচ্ছে না, ফলে ট্রিপ্টোফ্যান কোডনে কেউ বাইন্ড করতে পারছে না। তাহলে রাইবোজোমটা কিন্তু স্টলড হয়ে গেছে। দ্য রাইবোজোম গট স্টলড at the codons of tryptophan since there is no availability of tryptophan or tryptophanyl tRNA. এইটা যদি এই জায়গায় গিয়ে স্টলড হয়ে যায় বা দাঁড়িয়ে যায় বা থেমে যায়, তখন কিন্তু এটাই স্টপ কোডন অবধি যেতে পারছে না। এটা যদি স্টপ কোডন, রাইবোজোমটা যদি স্টপ কোডন অবধি যেতে না পারে, সেক্ষেত্রে কিন্তু এই রেগুলেটরি সিকোয়েন্স 2টা ফাঁকা থেকে যাচ্ছে, এবং রেগুলেটরি 2 সিকোয়েন্স 2টা যেই ফাঁকা থেকে যাচ্ছে, সঙ্গে সঙ্গে যেই রেগুলেটরি সিকোয়েন্স 3টা সিনথেসিস হচ্ছে, রাইবোজোম আটকে গেল, স্টপ কোডন অবধি যেতে পারলো না, রেগুলেটরি সিকোয়েন্স 2টা ফাঁকা থেকে যাচ্ছে। যেই রেগুলেটরি সিকোয়েন্স 2টা ফাঁকা থেকে যাচ্ছে, ও কিন্তু রেগুলেটরি সিকোয়েন্স 3 এর সাথে এবার হেয়ারপিন স্ট্রাকচার তৈরি করবে। ইজ দ্যাট ওকে? করলে যদি 2 আর 3 হেয়ারপিন স্ট্রাকচার তৈরি করে, তখন 3 আর 4 হেয়ারপিন স্ট্রাকচার ফর্ম করতে পারবে না, ফলে টার্মিনেশন কিন্তু হবে না। আবার বলছি, টার্মিনেশন তখনই হবে যখন 3 আর 4 একটা হেয়ারপিন স্ট্রাকচার তৈরি করবে, ফলোড বাই দ্য পলিইউ। ট্রান্সক্রিপশন টার্মিনেশনের তো ওটাই একটা মডেল, মানে ওয়ান অফ দ্য মডেলস, দ্যাট ইজ আ হেয়ারপিন স্টেম লুপ স্ট্রাকচার ফলোড বাই আ পলিইউ। কিন্তু 2 আর 3 যদি হেয়ারপিন স্ট্রাকচার ফলো করে, এখানে তো কোনো পলিইউ নেই, বলে এখানে তো ট্রান্সক্রিপশন টার্মিনেশন হবে না। 3 এর পর তো আর কোনো পলিইউ নেই, তাহলে এখানে কোনো ট্রান্সক্রিপশন টার্মিনেশন হবে না, এখানে কিন্তু ট্রান্সক্রিপশন হতে থাকবে, এবং the functional genes will be transcribed, মানে which will synthesize tryptophan will be transcribed as well. তাহলে ট্রিপ্টোফ্যান যখন লো, তখন স্টলড হয়ে গেল তোমার রাইবোজোম, এবং স্টপ কোডন অবধি রিচ করতে পারলো না, যার জন্য রেগুলেটরি রিজিয়ন 2টা ফাঁকা থেকে গেল। 3 এর সাথে স্ট্রাকচার তৈরি করলো স্টেম লুপ, 3-4 টার্মিনেটর তৈরি হলো না, ট্রান্সক্রিপশন হয়ে গেল। এই যে দেখো, এখানে ট্রান্সক্রিপশন অফ দ্য ওপেরন জিন। এটা হতে এই জন্যই পাচ্ছে কারণ ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন আর সিমালটেনিয়াস প্রসেস, ঠিক আছে? যদি ট্রান্সলেশন হয়ে রাইবোজোমটা স্টপ কোডন অবধি পৌঁছে যায়, তখন ট্রান্সক্রিপশন তো জাস্ট একটু আগে আগে হচ্ছে, ও 2 কে কভার করে নিয়েছে, 3 এর এখনো এবার ট্রান্সক্রিপশন হচ্ছে, তাহলে 3 আর 2 এর সাথে ফর্ম করতে পারবে না যখন ট্রিপ্টোফ্যান হাই। সেম জিনিস, when tryptophan concentration is low, ribosome stalls at the 2 tryptophan codons in sequence 1 because tryptophanyl tRNA is not available or less available. ও তো না পেলে, ওটা tryptophanyl tRNA না পেলে তো ট্রান্সক্রিপশনে এগিয়ে যেতে পারবে না, ট্রান্সলেশনে এগিয়ে যেতে পারবে না। তার মানে ও স্টপ কোডন পৌঁছলো না, স্টপ কোডন না পৌঁছলে ও তার পাশে যে সিকোয়েন্স 2টা আছে সেটাকে কভার করতে পারছে না। সিকোয়েন্স 2 while 3 binds with sequence 3 forms a hairpin loop that allow these two sequences to base pair, preventing the formation of the terminator. আর ট্রান্সলেশন, এই ট্রান্সক্রিপশন কিন্তু প্রসিড করছে। কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো প্লিজ। তো লিডার পেপটাইডের সিগনিফিকেন্সটা কি? লিডার পেপটাইডের প্রথম কথা হচ্ছে, এই যে টোটাল সিকোয়েন্সটা, দিস ইজ কল্ড লিডার সিকোয়েন্স। দিস ইজ উইথ রেসপেক্ট টু your mRNA and not any peptide. লিডার পেপটাইডের সিগনিফিকেন্স হচ্ছে, এই যে লিডার সিকোয়েন্স, তার থেকে একটা মেসেঞ্জ পেপটাইড তৈরি হয় অফ 14 অ্যামিনো অ্যাসিডস, ঠিক আছে? এই 14 অ্যামিনো অ্যাসিডস এর মধ্যে দুটো ট্রিপ্টোফ্যান আছে। আমরা অন্যান্য ওপেরনেও যাব, তাতে আরো এক বেশি মাত্রায় তোমার থাকে রেসপেক্টিভ প্রোটিনটা, একটু পরেই দেখছি। তাহলে এই যে দুটো ট্রিপ্টোফ্যান আছে একটা 14 অ্যামিনো অ্যাসিড লিডার পেপটাইড, এই লিডার পেপটাইডটা যদি সিগনিফিকেন্স, এই যদি সিনথেসিস হয়, সেক্ষেত্রে ট্রান্সক্রিপশন অ্যাব্রাপ্টলি বন্ধ হয়ে যাবে, এবং
ট্রিপোপেরন বন্ধ হয়ে যাবে। যদি এই লিডার পেপটাইডটা সিনথেসিস না হয় কমপ্লিট, তখন কি হবে? The transcription will happen to the functional genes and the synthesis of tryptophan will begin. That is, the concentration of the leader peptide determines the level of expression of genes of the tryptophanoperon, and hence this concentration of leader peptides basically regulates the level of expression of tryptophanoperon. This is a unique example where a 14 amino acid peptide is regulating the gene expression, and it is very unique. ঠিক আছে? লিডার পেপটাইডের কনসেন্ট্রেশনের যদি একটা আমি গ্রেডিয়েন্ট করি ফ্রম হাই টু লো, হাইতে দেখা যাবে কি হচ্ছে, ট্রান্সক্রিপশন বন্ধ হয়ে গেছে, ট্রিপ্টোফ্যানোপেরনের জিন এক্সপ্রেশন কমে গেছে। আর যদি লো হয় তখন দেখা যাচ্ছে ট্রান্সক্রিপশন ইজ অ্যাক্টিভ and tryptophanoperoনের জিন এক্সপ্রেশন বেড়ে গেছে। This is the significance of leader peptide. In one word, its concentration regulates the expression of tryptophanoperon genes. Any other question? বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এই জিনিসটা ইট ইজ নট ইউনিক টু ট্রিপ্টোফ্যানোপেরন, ঠিক আছে? আদার অ্যামিনো অ্যাসিড বায়োসিনথেটিক অপেরনসেও কিন্তু এই ধরনের অ্যাটিনুয়েশন প্রসেস আর কি কাজ করে, ঠিক আছে? এখানে আমরা দেখছি এই ধরনের লিডার পেপটাইড ফিনাইল অ্যালানিন অপেরন দিয়েও তৈরি হয়, যেখানে 7টা ফিনাইল অ্যালানিন রেসিডিউ থাকে। ট্রিপ্টোফ্যান কিন্তু মাত্র 2টো ছিল। লিউসিন অপেরন লিডার পেপটাইডে 4টে লিউসিন আছে, বা হিস্টিডিন অপেরন লিডার পেপটাইডে 4টা হিস্টিডিন আছে। তো অল দ্য কনসেপ্ট ইজ সেম, যে যদি হিস্টিডিন, ফিনাইল অ্যালানিন, লিউসিন প্রেজেন্ট না থাকে, রাইবোজোম স্টল হয়ে যাবে এবং লিডার পেপটাইডের সিনথেসিস হবে না, সেক্ষেত্রে কিন্তু অপেরনের জিন এক্সপ্রেশনটা বেড়ে যাবে। আর যদি লিডার পেপটাইড সিনথেসিস হয় তখন কি হচ্ছে, অপেরনের জিন এক্সপ্রেশন কিন্তু কমে যাচ্ছে বিকজ অফ দ্য অ্যাব্রাপ্ট স্টপেজ অফ দ্য ট্রান্সক্রিপশন প্রসেস। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কারণ স্যার কোনো, বলছি যে এই হ্যাঁ বলো বলো। ওপেরন, এই অ্যামিনো অ্যাসিড বায়োসিনথেসিস ওপেরনে যে লিডার পেপটাইড, এখানে যে ট্রিপ্টোফ্যান ওপেরন, এখানে 2টো ট্রিপ্টোফ্যান আছে, হ্যাঁ তারপর লিউসিন ওপেরনে 4টে আছে, হ্যাঁ হিস্টিডিন ওপেরনে 7টা আছে। তো হ্যাঁ। এর উপর কিছু ডিপেন্ড করছে যে কোনটা আগে স্টপ হবে, কোন ওপেরনটা পরে স্টপ হবে? আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা এই যে কটা ফিগার আছে এটার উপর, দিস ইজ দ্য অ্যাব্রাপ্ট ফিগার, কিন্তু আমি এই কোয়েশ্চেনটা এমএসসি ক্লাস নেওয়ার সময় ফেস করেছিলাম। তো আই ডিড আ লিটল বিট রিসার্চ অন ইট, যে এই ধরনের তুমি যে কোয়েশ্চেনটা করলে এক্স্যাক্টলি সেইটা, যে এই নাম্বারটা ভ্যারি করছে কেন, এন্ড সেটার উপর কি ডিপেন্ড করবে কোনটা আগে কোনটা পরে স্টপ হবে। আমি যতদূর, এটা কমপ্লিটলি আমার নিজের রিসার্চ, এটা কিন্তু সেইভাবে কোনো এভিডেন্স নেই, বুঝি ব্যাপারটাকে, যে আমার প্রোটিনে সব অ্যামিনো অ্যাসিড কিন্তু সেম হয় না। তুমি যে কোনো প্রোটিন নাও, তাতে তুমি দেখবে যে ফিনাইল অ্যালানিন, হিস্টিডিন প্রচুর থাকে, লিউসিনও অনেক থাকে, কিন্তু ট্রিপ্টোফ্যান খুব কম থাকে, ঠিক আছে? ইট ডিপেন্ডস আপন দা তোমার ওই জেনেটিক কোডে কোন অ্যামিনো অ্যাসিডের কতগুলো কোডন আছে। যেমনি সেরিনের প্রচুর কোডন আছে, তো যে কোনো প্রোটিনে কিন্তু দেখবে প্রচুর সেরিন থাকে, ঠিক আছে? একটা যদি তুমি একটা টোটাল প্রোটিন ডেটাবেস নাও অফ 1000 প্রোটিনস, তুমি দেখবে সেখান থেকে কিন্তু সর্ট করা যায় যে প্রোটিনে 1.5% ট্রিপ্টোফ্যান থাকে, সে 5% লিউসিন থাকে, 7% হিস্টিডিন থাকে, এটসেট্রা। এই ওপেরনের এই অ্যাটিনুয়েশনটাও মোটামুটি এইভাবেই ইভলভ করেছে। যেহেতু তোমার হিস্টিডিন বেশি লাগে, তাই জন্য হিস্টিডিন সিনথেসিসকে স্টল করার জন্য আমার অ্যাটলিস্ট 7টা হিস্টিডিন লাগবে। বুঝতে পেরেছো? যে প্রোটিনগুলো ওই অর্গানিজমে সিনথেসিস হবে তাতে প্রচুর হিস্টিডিন লাগবে। তো আমি ততক্ষণ হিস্টিডিন সিনথেসিসকে স্টল করব না when I have at least 7 molecules, that is, if many of these operons are operating, I need a lot of histidine to stall the histidine operon, বা histidine operon কে বন্ধ করার জন্য আমার অনেকটা হিস্টিডিন লাগবে। কেন না? হিস্টিডিনের তো ডিমান্ড প্রচুর, ফলে অনেক হিস্টিডিন না থাকলে আমি বন্ধ করব না। চিনি, নুন এগুলোর ডিমান্ড প্রচুর, ফলে প্রচুর প্রোডাকশন না হয়ে গেলে আমি চিনি, নুনের প্রোডাকশন বন্ধ করব না। কিন্তু কম্পারেটিভলি হয়তো চিংড়ি মাছের ডিমান্ড কম, তাহলে চিংড়ি মাছের প্রোডাকশন একটু সাফিসিয়েন্ট হয়ে গেলে কিন্তু আমি প্রোডাকশন বন্ধ করে দিতে পারি। এটা বোঝাতে পারলাম?
হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে যে প্রোটিন গুলো সেলের জন্য ডিমান্ড বেশি, সেগুলো অনেক বেশি মাত্রায় হলে তবেই ওপেরন স্টপ করবে, ফলে 7টা হিস্টিডিন 7টা ফেনাইল অ্যালানিন, কিন্তু ট্রিপ্টোফ্যান প্রোটিনে অনেক 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 কম থাকে কম্পেয়ার টু এগুলো, তাহলে দুটো ট্রিপ্টোফ্যান। গুড কোয়েশ্চেন। এনি আদার কোয়েশ্চেন? না স্যার, আর নেই। ওকে, দেন উই স্টপ হিয়ার টুডে। আর নেক্সট ক্লাসে আমরা কিন্তু সাইট ডিরেক্টেড, তোমরা পিসিআরটা অবশ্যই ভালো করে পড়ে নেবে। উই উইল স্টার্ট ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট টপিকস, দ্যাট ইজ সাইট ডিরেক্টেড মিউটাজেনেসিস। আর যা এদিক ওদিক ছোটখাটো বাকি আছে, উই উইল অ্যাড্রেস এভরিথিং, কোনো চিন্তার কারণ নেই। আমাকে ফলো করো, আমার ভিডিও ফলো করো, এন্ড দয়া করে আমি যে বইগুলোর নাম বলেছি, ওয়াটসন, লেনিঞ্জার, ব্রাউন, এগুলো ফলো করো। কোনো হাতে লেখা নোট ফলো করো না। ইউ উইল সি দেয়ার উইল বি ডিফারেন্স। আমি যে রিসার্চ পেপার রিভিউজ গুলো দেবো সেগুলো পড়ো। এই সাইট ডিরেক্টেড মিউটাজেনেসিস এর উপর একটা রিভিউ দেবো, ওটা পড়ো, দেখো, ইউ উইল বি বেনিফিটেড। ওকে, ফাইন। আচ্ছা স্যার। আচ্ছা, ওকে স্যার। ওকে, লেটস এন্ড হিয়ার।